হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা ডাব্লিউবি পিএসসি ফুড এসআই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এই যাবৎ আমাদের 38 মানে 38টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 39 নম্বর ক্লাস হবে। এখানে আমরা টোটাল 10টা কোশ্চেন দেখব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে যে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। যদি মেশিনটার বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত? প্রতি বছর 10% হারে হ্রাস পায়। তাই 10%-এর মানে হলো 1/10। তার মানে যেই জিনিসটার আগে মূল্য ছিল 10 টাকা, এখন সেই জিনিসটার মূল্য কত হবে? 9 টাকা। কারণ আগে যে জিনিসটার দাম ছিল 10 টাকা, এখন সেটার দাম 1 টাকা কমে গেছে। তার মানে আগে যদি দাম থাকে 10 টাকা, এখন দাম কত? 9 টাকা। এবার বলেছি কি 2 বছর। আমরা শুধুমাত্র এই বছরটা দেখব, যে যদি থাকে 2 বছর তো স্কোয়ার করে দেবো, যদি 3 বছর থাকে তো কিউব করে দেবো। স্কোয়ার আসে, 2 বছর আছে তো স্কোয়ার করে দেবো উভয় পাশেই। তার মানে আগে যে জিনিসটার দাম ছিল 100 টাকা, এখন সেই জিনিসটার দাম কত? 81 টাকা। 9 স্কোয়ার 81। এবার কি বলেছে? এখন যেই জিনিসটার দাম হচ্ছে 1,62,000 টাকা, 2 বছর আগে তার দাম কত ছিল? তাহলে এখন যে জিনিসটার দাম হচ্ছে 1,62,000 টাকা। তার মানে 81কে কত দিয়ে গুণ করেছি আমরা? 2,000 দিয়ে গুণ করেছি। 81কে যদি 2,000 দিয়ে গুণ করি তাহলে আমাদের 1,62,000 আসে। তো 81কে যেহেতু আমরা 2,000 দিয়ে গুণ করলাম, 100কেও আমরা 2,000 দিয়ে গুণ করব। তো 100কে 2,000 দিয়ে গুণ করলে কত হবে? 2 লাখ টাকা। তাই যেই জিনিসটার 2 বছর আগে দাম ছিল 2 লাখ টাকা, সেটার এখন দাম হচ্ছে 1,62,000 টাকা। তা আমাদের অ্যান্সার কত হবে? অপশন নাম্বার বি, 2 লাখ টাকা। নেক্সট কোশ্চেনে চলে যাব। 2 নম্বর কী বলেছে? কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়। ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 8 গুণ হবে? তাহলে কি প্রথম 5 বছরে কি হয়? দ্বিগুণ হয়। তাহলে নেক্সট যে 5 বছর, তার মানে 10 বছরের সময়, সেটা কত গুণ হবে? 4 গুণ হবে। তাহলে নেক্সট যে 5 বছর আসবে, মানে 15 বছরের সময়, সেটা 4-এর 2 গুণ হবে, তার মানে 8 গুণ হবে। প্রথমে এখানে 2 গুণ হলো, তারপরে আবার 2 গুণ এখানে হলো, তার মানে কত বছরে 8 গুণ হলো? 15 বছরে। আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেন বলেছে এ বি সি যথাক্রমে 3:4:6 অনুপাতে টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তাদের লাভের হার সমান হলে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? আমরা কি জানি? যে যে যত টাকা ইনভেস্ট করবে, মানে ইনভেস্টমেন্ট, আর যে যত টাইমের জন্য সেটা রাখবে, সে তত বেশি প্রফিট পাবে। আমাদের এখানে কি বের করতে বলেছে? বিনিয়োগের সময়ের অনুপাত, মানে সময়টা বের করতে বলেছে। তো টি এখান থেকে আমরা কি লিখতে পারি? প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তো এবিসি কত অনুপাতে টাকা ইনভেস্ট করেছে? 3:4:6। আর তাদের বছরের শেষে তাদের লভ্যাংশটাও সমান হয়েছে। ধরলাম তারা লভ্যাংশ সবাই 1 টাকা করে পেয়েছে, যেহেতু একই লভ্যাংশ। তো এ যদি ধরলাম যে 3 টাকা ইনভেস্ট করেছে, বি 4 টাকা, সি 6 টাকা, এ হচ্ছে 1 টাকা লাভ করেছে, বি 1 টাকা লাভ করেছে, সি 1 টাকা লাভ করেছে। তো তাদের বিনিয়োগের যে সময়ের অনুপাত হবে, সেটা হচ্ছে কি? প্রফিট বাই ইনভেস্টমেন্ট হবে। তাহলে A:B:C এর যে সময়ের অনুপাত, সেটা কী হবে? এ এর ক্ষেত্রে কী হবে? এ প্রফিট কত করেছে? 1 টাকা। কত সময়ের জন্য ইনভেস্ট করেছে? 3 বছর। কত টাকা দিয়ে ইনভেস্ট করেছে? 3 টাকা। যেহেতু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট বাই ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্ট করেছে? 3 টাকা। বি এর ক্ষেত্রে প্রফিট কত? 1 টাকা। ইনভেস্ট কত করেছে? 4 টাকা। সি এর ক্ষেত্রে প্রফিট কত করেছে? 1 টাকা। ইনভেস্ট কত করেছে? 6 টাকা। তো এই ভগ্নাংশ থেকে যদি আমরা সংখ্যায় চলে আসি, পূর্ণ সংখ্যায়, তাহলে আমাদের কী করতে হবে? 3, 4, 6 এলসিএম দিয়ে গুণ করতে হবে। তো প্রত্যেকটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, সবগুলোকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে কী হবে? 3 4 12, এই 4 দিয়ে 3, 6 দিয়ে 12 কাটলে 2, তাহলে 4:3:2। এই তাদের যে বিনিয়োগের সময়ের অনুপাত, সেটা হবে 4:3:2। তো অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 4 নম্বর বলেছে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। সেখানে কতগুলো টিয়া পাখি আছে? এইবার এই ধরনের অঙ্ক আমরা এলিগেশন দিয়ে করার চেষ্টা করব। যে যদি আমরা ধরি সবগুলোই সিংহ থাকে, তাহলে মাথার সংখ্যা কত? 100টা। তাহলে ধরলাম যে 100টাই সিংহ আছে। এখানে সিংহ লিখি, এই দিকটায় লিখি হচ্ছে
টিয়া। যদি ধরি 100টাই সিংহ আছে, তাহলে সিংহের মোট পায়ের সংখ্যা কত হবে? কারণ আমরা জানি একটা সিংহের হচ্ছে 4টা পা, তার মানে 400টা পা হবে 100টা সিংহের। যদি টিয়া পাখি ধরি 100টা হয়, তাহলে টিয়া পাখির মোট পায়ের সংখ্যা কত হবে? 200টা, কারণ একটা টিয়া পাখির 2টো পা থাকে। তাহলে সিংহ যদি 100টা হয় তাহলে 400 পা হয়, টিয়া যদি 100 হয় তাহলে 200 পা হয়। কিন্তু এখানে পায়ের সংখ্যা কত বলেছে? 290, মানে কম্বাইন এদের পায়ের সংখ্যা হচ্ছে 290। তো আমরা কোনাকুনি বিয়োগ করে দিব। 290 থেকে 200 বাদ দিলে 90 হবে। এবার 400 থেকে 290 বাদ দিলে কত হবে? 190, সরি 110। এটা হয়ে যাবে 110। তাহলে এই অনুপাতে সিংহ আর টিয়া রয়েছে, তাহলে এই শূন্য আমরা কাটতে পারি। তাহলে সিংহ আর টিয়ার অনুপাত হচ্ছে 9:11। এরপর হচ্ছে কার সংখ্যা? টিয়া পাখির সংখ্যা। তাহলে টিয়া পাখির সংখ্যা কত হবে? টোটাল কত মাথা হচ্ছে? 100টা, মানে 100টা টোটাল হচ্ছে সিংহ আর টিয়া মিলে রয়েছে। তো সিংহ হবে 11/20। এই 9 আর 11 যোগ করবো, 20 হবে। 20-র মধ্যে 11টা রয়েছে টিয়া, তাহলে এই 100টার মধ্যে কটা টিয়া রয়েছে? তো 20 দিয়ে 100 কাটলে 5, 5 11 55। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বর বলেছে একটি মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত 2:3 এবং অন্য একটি মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত 5:4। ওই দুই মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে উভয়ের অনুপাত সমান হবে? মানে এই ধরনের অঙ্ক যদি আমরা এক্স ধরে করতে চাই তাহলে খুব লেট হবে। তো আমরা কী করব? প্রথম মিশ্রণে প্রথম তরলটা কতটুকু ছিল সেটা বের করব, আর দ্বিতীয় মিশ্রণে প্রথম তরলটা কতটুকু ছিল সেটা বের করব, আর লাস্ট যেটা মিশ্রণ, মানে দুটো মিশিয়ে প্রথম আর দ্বিতীয় মিশ্রণ মিশিয়ে যেই মিশ্রণটা পেলাম সেখানে হচ্ছে প্রথম তরলটা কতটুকু ছিল। তো আমরা প্রথম তরল দিয়ে অঙ্কটা করব। তাহলে প্রথম তরলের অনুপাত কত ছিল? 2:3। প্রথম মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত ছিল 2:3। তাহলে প্রথম মিশ্রণে প্রথম তরল কতটুকু ছিল? 2/5 অংশ। দ্বিতীয় মিশ্রণে কী ছিল? প্রথম দ্বিতীয় তরলের অনুপাত 5:4। তাহলে দ্বিতীয় মিশ্রণে প্রথম তরলের অনুপাত প্রথম তরল কতটুকু ছিল? 5/9। আর যেটা লাস্ট, এই দুটো মিশিয়ে যে নতুন মিশ্রণটা পেয়েছে সেখানে উভয়ের অনুপাত সমান হবে, মানে 1:1 অনুপাতে রয়েছে। তার মানে লাস্ট যে মিশ্রণটা বা নতুন যে মিশ্রণটা সেখানে প্রথম তরল কতটুকু থাকবে? হাফ অংশ থাকবে। তো আমরা এটাকে এলিগেশন লাগিয়ে দেব। তো 5/9 মাইনাস হাফ করবো এই দিকটায় করবো হাফ মাইনাস 2/5, মানে বড়টার থেকে ছোটোটা বাদ দেবো। যদি আমাদের ক্যালকুলেশন করার সময় যদি মাইনাস চলে আসে তো মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করে দেবো, তাহলে এই অনুপাতটাই হবে। এবার 9 আর 2-এর এলসিএম হচ্ছে 18, তার মানে 9 দুগুণে 18, এখানে হচ্ছে 10 মাইনাস 9। এই দিকটায় কী হবে? 5 দুগুণে 10, তার মানে এখানে 5 মাইনাস 4। তো আলটিমেটলি এই দিকটায় কী আসলো? 10 1/18 ইস টু 1/10। তো এবার এটাকে 18 আর 10 যেহেতু রয়েছে, তো আমরা এটাকে উভয় পাশে 90 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের পূর্ণ সংখ্যায় চলে আসবে। মানে 18 আর 10-এর এলসিএম, এখানে 90 করলাম, এখানেও 90 করলাম, 90 দিয়ে গুণ করে দিলাম। তো 18 দিয়ে 90কে কাটলে কত হবে? 5, 10 দিয়ে 90কে কাটলে 9। তাহলে 5:9 অনুপাতে আমরা মিশিয়েছি। 5:9 অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 6 নম্বর। 6 নম্বর বলেছে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স কত? তাহলে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, 3জন ব্যক্তি। তাহলে এখন বা 8 বছর পরে, এখন বলতে কি 8 বছর পরে, তাহলে 8 বছর পরে তাদের বয়স কত হবে? 56 যোগ 3 × 8, কারণ একজনের বয়স 8 বাড়বে, তাহলে 3জনের বাড়বে 24। তাহলে এখন তাদের বয়স মোট বয়স কত? 56 যোগ 24, তার মানে হচ্ছে 80। এখন তাদের মোট বয়স 80, আর এখন তাদের বয়সের অনুপাত কত? 4:7:9। এবার এখান থেকে কী বের করতে বলেছে? তাদের বর্তমান বয়স, সবার বর্তমান বয়স। তাহলে আমরা ধরলাম এর বয়স 4, এর বয়স 7, এর বয়স 9। তাহলে এদের টোটাল বয়স কত? 4 আর 7 11, 11 আর 9 20। তাহলে 20-র মানই বলেছে 80, কারণ আমরা বের করলাম এখানে তাদের মোট বয়স 80। তাহলে 20-র মান যদি 80 হয়, একের মান কত? 80/20 মানে 4। তাহলে একের মান যদি 4 হয় তাহলে 4-এর মান কত? 4-এর মান 16, 4 4 16।
7-এর মান কত? 4 7 28, আর 9-এর মান কত? 4 9 36। তাহলে এখন তাদের বর্তমান বয়স 16 28 এবং 36। 16 28 36, অপশন নাম্বার সি এক্ষেত্রেও আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 এবং 25 মিনিটে পূর্ণ হয়। দুটি নলেই 5 মিনিট চালানোর পর এখানে বি নলটা বন্ধ করা হলো। আরও কত মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি ভর্তি হতে? তাহলে ধরলাম এ নল একটা রয়েছে যেটা দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, আর একটা বি নল রয়েছে সেটা দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটা। তো চৌবাচ্চাটার আয়তন ধরবো, এদের এলসিএম 20 আর 25-এর এলসিএম 100। তাহলে 20 মিনিটে 100 ইউনিট ভরে এ নলটা, তার মানে 1 মিনিটে কতটুকু ভরবে? 5 ইউনিট, মানে 100/20। সে সেম বি হচ্ছে 25 মিনিটে ভরে 100 একক, তার মানে 1 মিনিটে ভরবে 4 একক। তার মানে এ আর বি 1 মিনিটে কত ভরে? 9 একক। এবার কি বলেছে? দুটি নলেই 5 মিনিট চালিয়েছি, তো 1 মিনিটে যদি 9 একক ভরে এ আর বি মিলে, তাহলে 5 মিনিটে কত ভরবে? 45 একক। তো 45 একক ভরার পরে 100-র মধ্যে 45 একক যদি ভরে, বাকি থাকে কত একক? 55 একক। এই 55 এককটা কে ভরে? এ ভরবে, কারণ বি নল তখন বন্ধ করে দিয়েছি আমরা 5 মিনিট পরে। তার মানে এই 55 এককটা এবার বি নল যেহেতু বন্ধ করেছি, তার মানে এ নল ভরবে। এবার এ নল 1 মিনিটে কত ভরে? 5 ইউনিট আমরা বের করেছি, যে 5 ইউনিট ভরে হচ্ছে 1 মিনিটে। তার মানে 55 ইউনিট ভরবে কত মিনিটে? 55/5, তার মানে 11 মিনিটে। তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? অপশন নম্বর সি, যে আরও কত মিনিট লাগবে? 11 মিনিট লাগবে। নেক্সট কোশ্চেন 8 নম্বর। 8 নম্বর বলেছে এ কোনো একটি কাজের 7/10 অংশ 14 দিনে করে, তারপর বি এর সাহায্য নিয়ে, এটা সাহায্য ছিল, আরও 2 দিনে অবশিষ্ট কাজটি শেষ করে। বি একা কাজটি কত দিনে শেষ করবে? এ কোনো কাজের 7/10 অংশ করে 14 দিনে, 14 দিনে। তার মানে পুরো অংশটা কত দিনে করবে? পুরো অংশটা করবে 10 × 14/7, 7 দিয়ে এটাকে কাটলে 2, তার মানে 20 দিনে। এটা কীভাবে করবো? কোণাকুণি গুণ করব, আর উপরে যেটা লব থাকবে সেই লবটা দিয়ে ভাগ করে দিব। তাই 10 × 14/7, বা আমরা এইভাবে একবারে করতে পারতাম, 7 দিয়ে 14 কাটবো 2, এবার কোণাকুণি গুণ, 10 দুগুণি 20। তাহলে এ টোটাল কাজটা হচ্ছে করে কত দিনে? 20 দিনে করে। এবার কি বলছে? যে এ 14 দিন কাজ করলো, 7/10 অংশ করে ফেললো, তারপর বি এর সাহায্য নিয়ে অবশিষ্ট 2 দিনে কাজটি শেষ করলো। এবার আমরা ধরি যে টোটাল ওয়ার্ক 20 ইউনিটই, টোটাল ওয়ার্ক ধরলাম আমরা 20 ইউনিট, 20 ইউনিট। তাহলে এ 20 দিনে 20 ইউনিট করছে, তার মানে একদিনে কত করছে? একদিনে করছে 1 ইউনিট। এবার এ কত দিন করেছে? 14 দিন করেছে, তাহলে 14 দিনে কত ইউনিট করবে? 14 ইউনিট। তার মানে বাকি থাকে কত ইউনিট? 6 ইউনিট। এই 6 ইউনিট কাজটা কী করেছে? বি এর সাহায্য নিয়ে 2 দিনে শেষ করেছে। তাহলে এ একদিনে যদি করে 1 ইউনিট, তাহলে 2 দিনে করবে কত ইউনিট? 2 ইউনিট। তাহলে 6 ইউনিটের মধ্যে এ করলো 2 ইউনিট, তার মানে বাকি থাকলো কত ইউনিট? 4 ইউনিট। তার মানে এই 4 ইউনিট যে কাজটা, সেটা বি হচ্ছে 2 দিনে করেছে, কারণ হচ্ছে এ আর বি মিলে বাকি কাজটি 2 দিনে করেছে। তাহলে এই 4 ইউনিট কাজ বি 2 দিনে করেছে, তার মানে একদিনে কত ইউনিট? 2 ইউনিট। তার মানে বি যদি একদিনে করে 2 ইউনিট, একদিনে করে 2 ইউনিট, তাহলে বলেছে যে বি একা কাজটি কত দিনে করবে? তাহলে টোটাল কাজ কত ইউনিট? 20 ইউনিট। তাহলে বি যদি একদিনে করে 2 ইউনিট, তার মানে 20 ইউনিট করবে কত দিনে? 20/2 দিনে, মানে 10 দিনে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। 9 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। 9 নম্বর কোশ্চেন বলেছে কবিতার আয় সবিতার আয় অপেক্ষা 10% বেশি, সবিতার আয় কবিতার আয় অপেক্ষা কত কম? এবার কবিতার আয় সবিতার আয় অপেক্ষা 10% বেশি। এবার সবিতা যদি আমরা ধরি 100 টাকা ইনকাম করে, তার মানে কবিতা কত টাকা ইনকাম করবে? 110 টাকা। এবার বলছে সবিতার আয় কবিতার আয় অপেক্ষা কত কম। তাহলে যার থ্রুতে আমরা যারটা বের করব, মানে হচ্ছে এখানে কবিতার থ্রুতে আমরা সবিতার আয়টা বের করব, সবিতার আয় কতটা কম, যার থ্রুতে বের করব সেটা নিচে হবে। কার থ্রুতে বের করছি আমরা? কবিতার থ্রুতে, মানে কবিতার থেকে সবিতার কত কম। তাহলে কবিতার থেকে যেহেতু সবিতার কত কম বের করছি, সেজন্য কবিতারটা নিচে হবে। বা আমরা এটা আগে বের করি যে কবিতা হচ্ছে 110, সবিতা হচ্ছে 100, তার মানে কবিতার থেকে সবিতা কত কম? 10 কম।
তাহলে 110-এ হচ্ছে 10 কম সবিতা, 100-তে কত কম সেটা আমাদের বের করতে বলেছে। তো এই শূন্য কাটবো। 100/11, সরি এখানে 100 হবে, 100/11 করলে কত হবে? 9 সমস্ত 1/9, 1/11%, 9 সমস্ত 1/11%, অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 10 নম্বর, এটা আমাদের লাস্ট কোশ্চেন। এখানে কি বলেছে, এটা একটু বড় করে দিই। এখানে কি বলেছে যে একটি 70 মিটার লম্বা ট্রেন 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে, মানে কত সেকেন্ড সময় নেবে। 70 মিটার লম্বা ট্রেন 75 কিলোমিটার বেগে 105 মিটার একটি ব্রিজ পার করবে। আমরা কি জানি, ট্রেন যখন কোনো ব্রিজ পার করবে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 70 মিটার। ব্রিজের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 105 মিটার। তার মানে মোট কত দূরত্ব যাবে ব্রিজটা বাড়ানোর সময়? 175 মিটার। 175 মিটার যাবে। এবার এই 175 মিটার যেতে তার কত টাইম লাগবে সেটাই বের করতে বলেছে। আর তার বেগ তা দেওয়া রয়েছে 75 কিলোমিটার পার আওয়ার। তো 75 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে। 5/18 দিয়ে, তাহলে এত মিটার পার সেকেন্ড। তার মানে ট্রেনটি হচ্ছে 1 সেকেন্ডে যায় 75 × 5/18 মিটার। তাহলে 175 মিটার কত সেকেন্ডে যাবে সেটাই বের করতে বলেছে। তো আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে ডিস্টেন্স কত? এখানে ডিস্টেন্স হচ্ছে 175। টাইম কত? টাইম হচ্ছে 75 × 5/18। তো এটাকে যদি আমরা একবারে উল্টে দিই তাহলে কি হচ্ছে আমাদের, এখানে ইন্টু হয়ে যাবে 175 ইন্টু 18টা উপরে চলে যাবে, নিচে কি আসবে? 75 × 5 এটা চলে আসবে। তো আমরা এবার এটাকে মুছে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। তো এবার আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে নেব। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে এটাকে কত হয়? 3 × 5 = 15, 25, 5 × 5 = 25, 35। এবার 5 দিয়ে আবার কাটলে 7, 5 দিয়ে আবার কাটলে কত হয়? 5 × 15 = 75। এবার 3 দিয়ে কাটলে কত হয়? 5, 3 দিয়ে কাটলে কত হয়? 6। তার মানে 6 × 7 = 42/5, 42/5 সেকেন্ড। তাহলে 42/5 করলে কত হবে? 8 সমস্ত 2/5। এটাকে আমরা কি লিখতে পারি? 8 সমস্ত 2/5 সেকেন্ড। তো অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এখানেই আমাদের টোটাল 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।